তো গাইস আসসালামু আলাইকুম। আমার ভাই একটা নতুন বিজনেস দিছে। হ্যাঁ, তো ওইটা ডিসেম্বরের 1 তারিখে উদ্বোধন হইব। আমি আরো আসতেছি ভাইয়ের সেলুনে, আপনারা কিন্তু সবাই আসবেন। ভাই সেলুনের নামটা জানো কি? লেওরা। সেলুন আর এই লেওরা সেলুনে সবাই চলে আসবেন সবার বউকে নিয়ে, বউয়ের পুটকি পাছা ইত্যাদি ইত্যাদি দেখানোর জন্য। হ্যাঁ, আমার পাছাটা সবার আগে দেখাবো। क्या रे भाव पुष्पा झुकेगा नहीं। তো আমি ভাবতেছিলাম একটা সেলুন নিব, ঠিক আছে? সেলুন দিয়ে সেলুনের ব্যবসা করুন, প্রমোশন করলাম, মিট আপ দিলাম, অনেক মানুষজন আইলো। তোদের নাই? আরে না বুঝার তো আসলে কিছুই নাই। বাংলাদেশের সকল টিকটকাররা এখন সেলুনওয়ালা নাপিত। এখন ওরা সেলুন দেখ আর যাই করুক তাতে আমার আসলে কিচ্ছু যায় আসে না। ওরা সেলুন দেখ, ব্যবসা দিয়ে স্বাবলম্বী হোক, এটা আমিও চাই। কিন্তু কথা হচ্ছে সেলুনের দোকানে এগুলো কি? তো গাইস আসসালামু আলাইকুম। আমার ভাই একটা নতুন বিজনেস দিছে। হ্যাঁ, তো ওইটা ডিসেম্বরের 1 তারিখে উদ্বোধন হইব। আমি আরো আসতেছি ভাইয়ের সেলুনে। ও আচ্ছা, তাহলে তারা সেলুন প্রমোশন করতেছে। প্রমোশন, বাহ চমৎকার। আচ্ছা ঠিক আছে, সেলুন প্রমোশন করতেছে, ভালো কথা, প্রমোশন করতেই পারে। কিন্তু আরেকটা কি জানি বললো। আমি আরো আসতেছি ভাইয়ের সেলুনে। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম যে তুই আসতাছস ভাইয়ের সেলুনে, নিশ্চয়ই চুল কাটবি। কিন্তু তোর বউ আরো এখানে এসে কি করবি? বাল কাটবে নাকি? ভাল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে নাপিত ওমর রোস্টেড। এখন ওমরের নাপিত বলছে এই জন্য কেউ মাইন্ড করো না। এন্ড নাপিত বলার কারণটা কি আমি তোমাদেরকে বলতাছি, শোনো। ওমর অন ফায়ার হয়তো বা তার নেক্সট ভিডিওতে কাপল ব্লগার এবং টিকটক থেকে পয়দা হওয়া টিকটকার নাপিতদের গোয়া মেরে দিবে। এই জন্য আমি জাস্ট ফান করে বলছি, ডোন্ট বি সিরিয়াস। मजा नहीं आ रहा। হ্যাঁ, আমাদের ন্যাংটা মোদি যে ঠিকই বলছে, আসলেই মজা লাগতেছে না। ওদের ডান্সের সাথে গানটা বনে নাই। গানটা আসলে এরকম হওয়া উচিত ছিল। মনের দুকুলে প্রেমের জোয়ার বেসেছে, তোমার দুধ আমার কলা ভারী লেগেছে। মানে বুঝলাম না ভাই, একটা বাচ্চা হয়ে গেছে, তারপর ওইভাবে টিকটক করতেছে, টিকটকে আইসা তারপর আবার উল্টা পাল্টা নাচানাচি করতেছে, বিভিন্ন জিনিস দেখায়। তারপর আবার এগুলোরই বাংলাদেশের কিছু বলদা মার্কা মানুষ ফলো করতেছে। আবার তারা নাকি বাংলাদেশের ইনফ্লুয়েন্সার, অনেক বড় সেলিব্রিটি। আবার এই সেলিব্রিটি গুলোই বিভিন্ন সেলুন উদ্বোধন করতে গিয়ে ন্যাংটামি করে। ওই ন্যাংটামি গুলো নিয়ে ওমর যখন কথা বলে, তখনই কিছু ন্যাংটা মার্কা আপু এসে বলে মানুষের পিছনে লেগে থাকা আপনার অভ্যাস। মানে বলতাছে ওমর নাকি মানুষের পিছনে লেগে থাকে। আর একটা স্মার্ট আপু তো বলতাছে আপনি আপনার মতো থাকেন, আরেকজনকে নিয়ে সম্মেলে চনা কি লেখছে আল্লাহ জানে। মানে ওই স্মার্ট আপুটা বুঝাতে চাচ্ছিল যে ওমর সমালোচনা করে মানুষকে নিয়ে। এই দুইটা মেয়ে যে কমেন্ট করছে, কি দিয়ে কমেন্ট করছে? পুটকি দিয়ে মনে হয় কমেন্টটা করছে। এই জন্যই আসলে এই অবস্থা, এই জন্যই আসলে কমেন্ট গুলো এরকম হয়েছে। একটা মেয়ে বলতাছে ওমর নাকি মানুষের পিছনে লেগে থাকে, আরেকটা বলতাছে ওমর নাকি মানুষকে নিয়ে সমালোচনা করে। এখানে সমালোচনার কি আছে? সমালোচনা কি তুই বুঝস? তুই যে কমেন্ট করে নিজের অনেক স্মার্ট ভাইবা চইলা গেলি, তোকে কাপল ব্লগার আম্মা আব্বারা ফল্ট করতেছে, এই জন্য ওমর কথা বলতাছে। এই জায়গায় তুই সমালোচনার কি পাইলি? ওমর তো ওমরের জায়গা থেকে সঠিকই আছে। ভুল তো করতেছে তোকে আম্মা আব্বার আমক কাপল ব্লগার গুলো। তোকে ফেভারিট কাপল ব্লগারদেরকে বল ভালো হয়ে যাইতে, কাপল ব্লগ বন্ধ কইরা দিতে, ভালো মানুষের মতো মানুষ হয়ে যেতে। তাইলে দেখবি যে ওমরও কথা বলা বন্ধ কইরা দিছে, রোস্টাররাও এই বিষয় নিয়ে কথা বলা বন্ধ কইরা দিছে। তোরা যতদিন কাপল ব্লগ নামক অশ্লীলতা করতে থাকবি, ততদিন রোস্ট হইতেই থাকবি। হোক সেটা ওমর করতেছে তার ফানি ভিডিওর মধ্যে, অথবা কোনো রোস্টার যেই করুক না কেন, অপমান কাপল ব্লগারদের প্রাপ্য। কাপল ব্লগারদেরকে অপমান করা হবে। ইভেন এই কাপল ব্লগারদের পক্ষ নিয়ে যেসব ন্যাংটা মার্কা আপুরা কমেন্টে এসে পটর পটর করবে, তাদেরকে কমেন্টে প্রেগনেন্ট করে দেওয়া হবে। ওরে বাবা রে বাবা, মুকেশ আম্বানির আব্বা চলে আসছে রে। আবারে বাবা, ভাইটি মনে হয় অনেক ধনী, এই জন্যই তাকে চারটা পাঁচটা বডিগার্ড তাকে নিয়ে যাচ্ছে। वाह क्या सीन है। মানে ওরে নিয়ে যাওয়ার স্টাইল দেখে জাস্ট একটা কথাই বলতে ইচ্ছা করতেছে, ভাতখানা শাখা সাইকেল দিয়ে হাঁট দে যা। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানায় দিও।